স্বর্ণালী, 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 তুমি কোথায়? এই তো আমি এখানে, আমাকে খুঁজে বের করো। বর্ধমান জেলার কাশপুর গ্রামে আমার এক রিলেটিভ থাকে। আমি তারই বাড়িতে বেড়াতে এসেছি। আর তার বাড়ির পাশেই আছে বিরাট এক বাঁশ বাগান, সুন্দর একটি জায়গা। আমার আত্মীয়ের কাছে শুনেছি এই বাঁশ বাগান দিনের বেলায় যত সুন্দর, রাত্রিবেলায় ততটাই ভয়ঙ্কর। এই বাগানে নাকি অনেক রকম অবাস্তব ঘটনা ঘটে, অশরীরী ঘুরে বেড়ায়। বিকেলবেলায় স্ত্রীকে নিয়ে এখানে ঘুরতে এসেছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। স্বর্ণালী, এখন আমাদের যেতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। এখানে থাকাটা ঠিক হবে না, চলো চলো। স্বর্ণালী, তুমি কি পায়ে নুপুর পরে এসছো? এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এই কি বন্ধনে জড়ালে গো বন্ধু, ওই রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। লা 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 লা। এই যে তুমি এখানে? তুমি আমাকে খুঁজে পেয়ে গেছো? আমি তো ভাবলাম তুমি খুঁজেই পাবে না। এই, তুমি কি নুপুর পরে এসেছো? কই না তো। এই, তাহলে নুপুরের শব্দ শুনতে পেলাম যে। এই ভয় পেয়ে গেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি পড়েছি। কিন্তু তুমি তো নুপুর পরো না, তোমার তো নুপুর পরতে ভালোই লাগে না। তুমি কো ওই নুপুর নিয়ে পড়ে থাকবে? এত সুন্দর জায়গা, আর এখানে খুব ভালো লাগছে। চলো ওদিকে একটু চলো। এই, ওখানে ওটা কে? কেউ না কেউ না, তুমি ওদিকে চলো। না না, আমাকে দেখতেই হবে। আরে স্বর্ণালী, 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 ওঠো ওঠো, এখান থেকে যেতে হবে, ওঠো।
অহংকালী। তোকে তো বলেছিলাম এই জায়গাটা ভালো না, তাও এতক্ষণ ধরে তোরা এখানেই আছিস। তোরা এখান থেকে ফিরছিস না বলে আমার সন্দেহ হয়েছিল, তাই আমি তান্ত্রিক বাবাকে সঙ্গে নিয়ে এসেছি। চলো, ওকে তোলো, ওকে বাড়ি নিয়ে চলো। ওর উপর ভূতের নজর পড়েছে, ওর শরীর থেকে ভূত তাড়াতে হবে। ঘুরতে এসে এমন একটা বিপদে পড়ব সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি যদি দাদার কথা শুনে এই বাঁশ বাগানে না আসতাম তাহলে হয়তো এমন ঘটনা ঘটতো না। তান্ত্রিক বাবার সাহায্যে স্বর্ণালীর শরীর থেকে ভূতকে তাড়ানো হয়, তারপর স্বর্ণালী পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠে। পরের দিন সকালে আমরা আত্মীয়ের বাড়ি ছেড়ে নিজের বাড়িতে ফিরে আসি। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।